আজ কলকাতা নাইট রাইডারের কাছে কিন্তু বড় সুযোগ রয়েছে পয়েন্ট টেবিলের ২ নম্বর জায়গায় উঠে আসার, যেখানে ইডেনে আর কিছুক্ষণের মধ্যেই শুরু হতে চলেছে কলকাতা এবং লখনৌ সুপার জায়েন্টের মধ্যে সুপার হাড্ডাহাড্ডি ম্যাচ। তো সেই ম্যাচে কিন্তু কেকেআর দলে আমরা বেশ কয়েকটা চেঞ্জেস দেখতে পেতে চলেছি। কি পরিকল্পনায় করতে চলেছে আজকের প্লেইং 11, আজকে পিচ কেমন থাকবে, আজকে কত রান হতে পারে, কোন প্লেয়াররা আজকে ভালো পারফরমেন্স করবে, সমস্তটা নিয়েই কিন্তু আমরা কথা বলে নেব এই ভিডিওতে। তার আগে একটাই রিকোয়েস্ট, চ্যানেলে যারা প্রথমবারের জন্য এসেছো মনে করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। তো প্রথমেই যদি আজকের ম্যাচের কথা বলি, আজকে কিন্তু সন্ধ্যার দিকে ম্যাচ নয়, আজকে ম্যাচ কিন্তু রয়েছে দুপুর 3:30 থেকে। তো 3:30 থেকে কিন্তু খেলা শুরু হয়ে যাবে। এবার খেলা দেখার জন্য তোমাদের মোটামুটি প্রতি ম্যাচেই রিকোয়েস্ট থাকে যে খেলা দেখার ব্যবস্থা করে দাও। তো আজকে কিন্তু খেলা দেখার ব্যবস্থা করে দেওয়ার চেষ্টা করব। ভিডিওর ফার্স্ট কমেন্টে কিন্তু সেখানে তোমরা সমস্ত ব্যবস্থা পেয়ে যাবে। এছাড়া কিন্তু তোমরা আমাদের টেলিগ্রাম চ্যানেল এবং ফেসবুক পেজে জয়েন হয়ে যেও, ডেসক্রিপশন বক্সের লিঙ্ক থেকে কিন্তু জয়েন হয়ে যেও, সেখানে সমস্ত আপডেট পেয়ে যাবে। তো আজকে দুপুরে খেলা, আর এই মুহূর্তে কলকাতার পরিবেশ কিন্তু বেশ কিছুটা গরম। তো সেক্ষেত্রে আজকে টস কিন্তু একটা এক্স ফ্যাক্টর হতে চলেছে। তো যারা টস জিতবে তাদের দিকে কিছুটা হলেও অ্যাডভান্টেজ থাকবে। তারা চেষ্টা করতে পারে যে প্রথমের দিকে ব্যাট করে নিই, পরে ব্যাট করার দরকার নেই, এটা করতে পারে। আবার কোনো কোনো দল কিন্তু রান চেস করতে পছন্দ করে, তারা কিন্তু চাইতে পারে যে না আমরা রান চেস করব। কেকেআর যদি টস জেতে তো সেক্ষেত্রে কেকেআর অবশ্যই চাইবে যে আমরা রান চেস করব, আমরা চেস করতে কোনো অসুবিধা হবে না। তো এই ক্ষেত্রে কিন্তু অবশ্যই টসটা কিন্তু একটা এক্স ফ্যাক্টর হতে পারে। এবার আজকে যেটা ব্যাপার, যে আজকে কিন্তু রেকর্ড বরাবর করে নেওয়ার একটা পালা। 5 বার মুখোমুখি হয়েছে দুটো দল, লখনৌ 3 বার, কলকাতা 2 বার। আজকে যদি কলকাতা জিততে পারে তাহলে কিন্তু হিসাব বাড়াবার হয়ে যাবে। এবং বর্তমানে পয়েন্ট টেবিলের দিকে তাকালে কলকাতা কিন্তু 4 ম্যাচে 4 পয়েন্ট নিয়ে 5 নম্বর পজিশনে রয়েছে, লখনৌ কিন্তু 4 ম্যাচে 4 পয়েন্ট নিয়ে 6 নম্বর পজিশনে রয়েছে। তো দুটো দল একই মোটামুটি জায়গায় রয়েছে। নেট রান রেটে কিছুটা ভালো থাকার জন্য কেকেআর 5 নম্বরে রয়েছে। আজকে যদি কেকেআর দল ম্যাচটা জিততে পারে, 2 পয়েন্ট পায়, তো সেক্ষেত্রে নেট রান রেট ভালো যদি হয় তো সেক্ষেত্রে কিন্তু তারা 2 নম্বর পজিশনে উঠে আসতে পারে। যদি একটা ধরো মোটামুটি 70-80 রানের মতন ম্যাচ যদি হয় জেতে, তো তাহলে কিন্তু খুবই ভালো হতে পারে। কিংবা যদি রান চেস করতে নেবে, যদি 8 উইকেটে বা 7 উইকেটে ম্যাচ জেতে যদি 16 ওভারের আগে 15 ওভারে রান তুলে দেয়, তো তাহলে কিন্তু অনেকটা নেট রান রেট ভালো হবে। তো সেক্ষেত্রে পয়েন্ট টেবিলের অনেকটা উপরের দিকে আসার সুযোগ থাকবে। তো আজকে কিন্তু আমরা মানে লখনৌ দলে বেশ কয়েকটা ইন্টারেস্টিং ব্যাপার দেখব, কারণ এখনও পর্যন্ত ঋষভ পান্ত সেইভাবে ছন্দে নেই। সঞ্জীব গোয়েঙ্কার সাথে কিন্তু কালকে আইএসএলের সেমিফাইনাল দেখেছে, প্র্যাকটিসও করেনি, কয়েকটা দিন প্র্যাকটিস করছে না। এবার সে প্র্যাকটিস করছিল, এর আগে আমরা দেখছিলাম প্র্যাকটিস করে গিয়ে মাঠের মধ্যে কিছুই পারফরমেন্স করতে পারছিল না। তো এবার কিন্তু বলতে গেলে প্র্যাকটিস ছাড়া কলকাতাতে সে আজকে নামবে অ্যাজ এ ক্যাপ্টেন উইকেট কিপার ব্যাটসম্যান হিসাবে। তো ঋষভ পন্তের দিকে কিন্তু অবশ্যই নজর থাকবে, সে আজকে জ্বলে ওঠে কিনা। এবং যে প্লেয়ারটা যথেষ্ট ভালো করছে, লাস্ট ম্যাচেও কিন্তু ভালো ইনিংস দেখেছিলাম দুটো প্লেয়ারে, সেটা হচ্ছে মিচেল মার্শ এবং মাকরাম। এই দুজন কিন্তু ওপেনার হিসেবেই আমরা দেখতে পাবো। দুজনেই কিন্তু ছন্দে রয়েছে, ইনফর্ম অবস্থায় রয়েছে। এবং পুরান লাস্ট ম্যাচে খুব বেশি রান না করতে পারলেও তার আগের 6টা না 7টা ম্যাচে প্রচুর ভালো স্ট্রাইক রেটে বড় বড় ইনিংস খেলেছে। তো পুরান কিন্তু 3 নম্বরে থাকবে। তো এই যে ব্যাটিং অর্ডার 1, 2, 3 প্রচণ্ড পরিমাণে শক্তিশালী। তো এক্ষেত্রে কিন্তু অবশ্যই ভাইভাবকে ফার্স্টের দিকে বল করতে এসেই উইকেট তুলে নিতে হবে। ফার্স্টে যত তাড়াতাড়ি উইকেট তুলে নেওয়া যাবে ততই কিন্তু চাপে ফেলা যাবে লখনৌ দলকে। 4 নম্বরে কিন্তু পন্থ, এবার 4-এর জায়গায় 5-এও কিন্তু আজকে পন্থকে পাঠানো হতে পারে, যেরকমটা রিপোর্ট বেরিয়ে আসছে। ওই 4-5-এর মধ্যে দেখালে 4-এ যদি পন্থ আসে, 5-এ তাহলে আয়ুষ, তা নাহলে আয়ুষ একটু উপরের দিকে আসবে, 5-এ পন্থ আসবে। 6-এ মিলার রয়েছে, 7-এ সামাদ, 8-এ শার্দুল ঠাকুর। লর্ড ঠাকুর সে কিন্তু এখন পর্যন্ত বোলিংয়ে দারুণ, ব্যাটিংটাও দেখতে হবে যে লর্ড ঠাকুর আজকে কীরকম করে। এবং তার পুরাতন দল কলকাতায় আগে খেলেছে, তো কলকাতার পরিবেশ জানে, তার পুরাতন দলের বিরুদ্ধে ভালো করার চেষ্টা করবে। তো এছাড়া কিন্তু 9-এ রয়েছে আকাশদীপ, 10-এ আবেশ এবং 11-তে দিগ্ভেশ। দিগ্ভেশের বল কিন্তু আজকে অবশ্যই একটা এক্স ফ্যাক্টর হবে, যেরকমভাবে সে বল করছে, উইকেট নিচ্ছে, তারপর তার একটা সুন্দর সিগনেচার সেলিব্রেশন রয়েছে এবং এই জায়গাতে কিন্তু একটা ভালো লড়াই হবে। সামাদ সেও কিন্তু একদম কলকাতা তার ঘরের মাঠ এবং সামাদ চাইবে আজকে ভালো কিছু করতে। তো এটাই কিন্তু আজকে
লগ্ন দলের প্লেইং 11 হতে চলেছে। আর আমরা যদি কলকাতা নাইট রাইডারের আজকে প্লেইং 11 নিয়ে কথা বলি, তো আজকে আমি চাইছি কয়েকটা পরিবর্তন করার দরকার, কারণ ডিকক লাস্ট কয়েকটা ম্যাচে ভালো করতে পারছে না। এবার ডিকক যদি রান চেস করতে নামে, সে মোটামুটি একটা দায়িত্ব নিয়ে খেলার চেষ্টা করে, কিন্তু প্রথমে ব্যাট করব ভাবলে ডিকক কিন্তু একটু ঝোড়ো ব্যাটিং করতে যায়, সেই জায়গাতেই কিন্তু সে ফাঁদে পড়ে গিয়ে আউট হয়ে যায়। তো ডিককের উপর হয়তো আজকেও ভরসা করা হবে, কিন্তু এবার গুরবাজকেও সময় দেওয়ার দরকার রয়েছে। তো ডিককের সঙ্গে কিন্তু আমরা ওপেনার হিসাবে সুনীল নারিনকে দেখব। এবার আজকে আইআর লাস্ট ম্যাচে ভালো করেছে, তাকে কিন্তু একটু প্রমোট যদি করা হয় ভালো হবে, তা নাহলে সুনীলকে দিয়েই হয়তো ওপেনার। 3-এ সেক্ষেত্রে রাহানে, 4-এ রঘুবংশী, 5-এ কিন্তু দেখা যেতে পারে আইআরকে, আর 6-এ কিন্তু আজকে সেক্ষেত্রে আনা হতে পারে হচ্ছে মঈন আলীকে, 7-এ রিঙ্কু, 8-এ রাসেল, 9-এ রমনদীপ, এরকম একটা ফরমেশনে যেতে পারে। এছাড়া দুজন ইন্ডিয়ান বোলার হিসাবে কিন্তু ভরুণ এবং রানাকে সুযোগ দেওয়া হবে। এবং বিদেশি যদি বলো, তো বিদেশিদের ক্ষেত্রে কিন্তু এই 4 জন বিদেশি আজকে ফিক্সড থাকছে। এছাড়া কিন্তু স্পেন্সার জনসন, তাকেও প্রস্তুত রাখা হয়েছে। আজকের ম্যাচে খুব সম্ভবত নর্চেকে নাও ব্যবহার করা হতে পারে, কারণ দিনের বেলা খেলা, নর্চে প্রচণ্ড পরিমাণে প্রথম দিনই মার খেয়ে যেতে পারে। তো নর্চের জন্য কিন্তু চেন্নাইয়ের পিচ সে খুব ভালো অপশান হতে পারে। পাঞ্জাবের যেখানে খেলা, পাঞ্জাবের হোম মাঠ, সেখানে ভালো অপশান হতে পারে। যেখানে একটুখানি স্লো পিচ, সেখানে কিন্তু নর্চে দারুণ অপশান। তো এটা কিন্তু আজকে হতে চলেছে। এবং আজকে কিন্তু যেটা মেন ব্যাপার, পিচ লাস্ট যেটা হায়দ্রাবাদ ম্যাচের পিচ ছিল, নিয়ম অনুযায়ী সেই পিচ দেওয়া যায় না। তো সেক্ষেত্রে আজকে পিচ পরিবর্তন হচ্ছে। মোটামুটি যেরকমটা পিচ থেকে আপডেট, সেখানে কিন্তু স্পিনাররা সুবিধা পাবে। মোটামুটি 200 থেকে 210 রান হলে কিন্তু ঠিকঠাক রান হয়ে যাবে। তো 200-210 টার্গেট নিয়েই কিন্তু যারা ওপেন করবে তাদের কিন্তু টার্গেট করা উচিত 200-210, তাহলে কিন্তু একটা হাড্ডাহাড্ডি লড়াই হবে। এবার 210 টার্গেট করতে গিয়ে যদি 150-তে কোনো দল আটকে যায়, তাহলে কিন্তু সেটা কিছু করার নেই। পিচ কিন্তু আজকে নতুন হতে চলেছে এবং আজকে কিন্তু একটা দারুণ ম্যাচ হবে। তো এই ম্যাচে কোন দল জিতবে, তোমরা তোমাদের মতামত কমেন্টে জানিও। আর ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার করে দিও। তো দেখা হবে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।